প্রিয় ভিউয়ার্স, শামীম এসটিভি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শামীম এসটিভি নিয়মিত যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজ আমরা আসছি চন্দ্রিমা মডেল টাউন মনসুর ডেয়ারি ফার্ম। এই ডেয়ারি ফার্মের যিনি মালিক তিনি একজন রিক্সা চালক। রিক্সা চালিয়ে 10,000 টাকা দিয়ে একটি গাভী গরু কিনে গরু পালন শুরু করেন। বর্তমানে তার খামারে 21টি গাভী গরু ও 5 থেকে 60টি বাছুর আছে, যার বাজার মূল্য প্রায় 50 লক্ষ টাকা। চলুন ভিউয়ার্স, শুরুতেই আমরা তার সাথে কথা বলবো এবং খামারটি ঘুরে দেখব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন না? আপনার নাম কি? আমার নাম মনসুর শেখ। মনসুর শেখ। আপনার একটা গরু খামার দেখতেছি। এই খামার সম্পর্কে আপনার সাথে কথা বলবো, কিভাবে আপনি খামারটি গড়ে তুলেছেন এই বিষয় নিয়ে। শুরুতেই চলুন আপনার খামারের ভিতরে যাই। চলুন আপনার খামারটা একটু শুরুতে দেখি। চলুন। প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা জনাব মনসুর শেখ তার খামারের ভিতরে ঢুকবো। আচ্ছা মনসুর ভাই, জি বলেন। আপনি এই খামারটা কিভাবে শুরু করলেন একটু বলবেন গল্পটি? আরাম শুরু করছি, প্রথমে গরু একটা। আচ্ছা, আগে রিক্সা চালাতাম, রিক্সা চালাইতাম, একটা গরু পালছি। আগে কি করতেন? রিক্সা চালাইতাম, রিক্সা। রিক্সা চালাতেন? কত বছর রিক্সা চালিয়েছেন? আজকে 35-38 বছর আগে। আর 38 বছর আগে রিক্সা চালাতেন? তখন রিক্সা চালিয়ে কি করে, কিভাবে এই গরু? রিক্সা চালাইতে গরু একটা কিনলাম, একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা। একটা গরু তখন কত দামে কিনছিলেন? ওই সময় তো কিনছি মাত্র কত 10,00,000। 10,000 টাকা দিয়ে একটা গাভী গরু কিনছিলেন? এটা কি এখানে থাকতেই না অন্য কোথায় শুরু করছিলেন? না, এটা হলো শ্যাগেরটা, এটা হলো কৃষি মার্কেট। ও একটা শ্যাগেরটা কৃষি মার্কেটে তখন আপনি শুরু করছিলেন? না, আচ্ছা, এটা কত বছর আগে? এটা করলাম না 35-36 বছর। 35 থেকে 36 বছর আগে আপনি রিক্সা চালাতেন, তখন আপনি একটি গাভী গরু কিনছেন, তখন ওই শ্যাগেরটা থাকতেন। আচ্ছা, তারপরে বলেন। তারপরে ওখান থেকে ওই যে একটা দুটো করে কিনতে কিনতে আস্তে আস্তে ফার্ম বড় করলাম। আচ্ছা, আজকে বর্তমানে আপনার এখানে কতগুলি গাভী গরু আছে? 21টা। 21টা গাভী গরু আছে। 21টা গাভী গরু দুধ দেয়। আচ্ছা, বাছুর আছে কয়টা? বাচ্চা করো 8টা, 7টা, 9টা। 7টা। এই বাছুর বিক্রি করেন নাকি এটাকে আপনি পেলে মানে দুধের জন্য তৈরি করেন? না, এটা বেচে লাই। বেশি হলে না? কিরকম দাম পাচ্ছে? 30,000, 40,000, 50,000, 60,000, এরকম বিক্রি করতে? 80,000। বাচ্চার কোয়ালিটি বুঝে। বাচ্চার কোয়ালিটি বুঝা? মানে বকনা বাছুর দাম বেশি না ষাঁড় বাছুর দাম বেশি? ষাঁড় বাচ্চাও পালতে পারলে বড় হইলে দাম আছে, ওই যে বকনাও দাম আছে। বকনার দাম আছে। আচ্ছা, এখন আপনি যে শুরুটা করলেন, মানে এই শুরু করতে গিয়ে আপনি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, বা এই পর্যন্ত কি সমস্যা হচ্ছে বা কি সমস্যা? কি এখন তো গরু পেলে কারোর লাভ নাই, যেরকম পুরা বসির দাম, মানে কুড়ো বসির দাম বেশি। যেরকম এক বস্তা গমের বসির দাম বর্তমান 1300, 1350 টাকা। 1350 এক মন বসির দাম। এক মন বসির দাম। এক মন খেসারি বসির দাম 1300-1400 টাকা। 1300-1400 টাকা। আচ্ছা, 1300-1400 টাকায় একটা গাভী গরু তো আপনার 20 কেজি 30 লিটার দুধ আসে। তাতে তো ওই মানে কত কেজি খাবার দিতে একটা গাভীকে? একটা গাভীর 8 কেজি 10 কেজি নিচে হয় না। 8 কেজি 10 কেজি নিচে হয় না। মানে গরু পড়তে বর্তমান 10,000 টাকা, মাসে 10,000 টাকা খরচা থাকে একটা গরুতে। একটা গরুতে 10,000 টাকা খরচ। মানে একটা গরুতে 10,000 টাকা যদি খরচ হয়েও থাকে, আপনি যদি দেশি ডেলি 20 লিটার দুধ পান, তা মাসে তো অনেক টাকা। আমি তো 20 লিটার রোজ দেখালাম, আজকের এটা 20 লিটার হবে, যখন 3 মাস পরে 5 মাস পরে দুধ কমবো না? হ্যাঁ, সেটা কমবে, খাবার এটা আবার বাড়বে। ঠিক আছে, এইভাবেই তো মানে আপনার কিরকম লাভ থাকে আপনি মাসে? থাকে ধরেন যে 20 টাকায় আছে, নিজের 3 বাপ বেটা খাড়ি তো, এর লেগে থাকে লাখখানি টাকা। লাখখানি টাকা থাকে। আচ্ছা, আপনার কে আছে? আপনি বললেন যে বাপ বেটা খাটেন, আপনার কয় ছেলে মেয়ে? 2 ছেলে আছে। ছেলেরা এই খামারি কাজ করে? খামারি 2 ছেলে আর আপনি? আর কামলা আছে 3টা। মানে কর্মচারী আছে 3 জন। কর্মচারী 3 জনকে কিরকম বেতন দিচ্ছেন? 3টা 40-42 হাজার টাকা। 3টা 42,000 টাকা 3 জনকে?
ও আচ্ছা, এদের টাকাই দিচ্ছেন না থাকা খাওয়া সহ? এটি থাকা খাওয়া সহ। থাকা খাওয়া ওদের না, ওটি সব খাওয়ান দেওয়া লাগে। ও খাওয়াইয়া খাওয়াইয়া নিজেরা রাখতে হয় আর কি, এইভাবে দিচ্ছেন। এই জায়গাটা কি নিজের করা করছেন? না, এটা ভাড়া দেবে। ভাড়া নিচ্ছেন? কিরকম ভাড়া? এটা ভাড়া দিই 10,000 টাকা। 10,000 টাকা ভাড়া, মানে ভাড়া দিচ্ছেন প্রতিদিন না? আচ্ছা, আপনি মানে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? এই আর যে কদিন পালতে পারি পালন, না পারলে নাই। মানে যদি আপনি ভবিষ্যতে মানে ভালো কিছু করার ইচ্ছা আছে কিনা? চেষ্টা তো সবাই করে, যে ছোট থেকে তো সবাই চেষ্টা করে যে বড় হওয়ার লাগে। বড় হওয়ার জন্য মানে ইচ্ছা আছে যে যদি সম্ভব হয় তাহলে ভালো কিছু, ভালোভাবে খামার তৈরি করা, আরো বেশি করে গরু পালন প্রক্রিয়াটা করার জন্য। ওই যে এখনই তো ওই যে আমার মতন খাওয়াইয়ার আছে, প্রতি মাসে লস হয় 1 লাখ করে। প্রতি মাসে করে শুনি যে লস। কেন লেগে লস? ওই যে ঠিক মতন তো হইলো মেনটেন দিতে পারে না, মানে মেনটেনেন্স ঠিক মতো করতে পারে না। মানে গরুর খামারে ঠিক মতো মানে মেনটেনেন্স করতে হবে, মানে সময় মতো সময় কাজটি করতে হবে, তাহলে খামারে লাভ পাওয়া যাবে। 3 বাবার কত যদি 20,000 টাকা বেতন, তাও তো 60,000। 60,000 টাকা নিজেরা খাটতে আছে, দেখা যাইতেছে না, আর মাসে কিনা 1 লাখ টাকা আছে। মাসে এই যে 50 লাখ টাকা চালান খাটাই যায়। 50 লাখ টাকা। আপনার এখানে 21টা গরুর মানে 21টা গাভী গরু আছে, যে গাভী গরু আছে এর বিক্রয় মূল্য কত হতে পারে? কত লাখ টাকা? 5 থেকে 50 লাখ টাকা। 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকার মূল্য হবে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমরা শুনলাম মনসুর শেখের কাছে কিভাবে তিনি এই খামারটি শুরু করলেন। তিনি রিক্সা চালাতেন, রিক্সা চালিয়ে 10,000 টাকা দিয়ে খামারটি শুরু করেছেন। আজকে তার বর্তমানে এই গরুর বাজার মূল্য প্রায় 50 লক্ষ টাকার মতো। প্রিয় ভিউয়ার্স, তার কাছ থেকে শুনলাম এসব বিষয়। এবার আমরা এই গরু সম্পর্কে জানব, কী কী জাতের গরু তার খামারে আছে এবং কোন গরুতে কত লিটার দুধ দেয়, কীভাবে তিনি পরিচর্যা করছেন, এসব বিষয় নিয়ে তার কাছ থেকেই জানব। চলুন আমরা খামারের ভিতরে যাই। খামারের ভিতরে ঢুকলাম, গাভী গরু পালন করতেছেন তিনি। আচ্ছা, আপনার এই খামারটি দেখতেছি বেশ ভালো গাভী গরু আছে, অনেকগুলি গাভী গরু দেখতেছি। এখানে আপনার কাছে এখন বর্তমানে কতগুলি গাভী গরু আছে? কতগুলি? 20টা 21টা। আচ্ছা, 20টা 21টা কতগুলি মানে কয়টা গাভীতে বর্তমানে দুধ দিচ্ছে? 21টা গাভীতে বর্তমানে আপনার কাছে দুধ দিচ্ছে না? প্রতিদিন কত লিটার দুধ পাচ্ছেন আপনি? 250 থেকে 300 লিটার দুধ পাচ্ছেন। এই দুধ কোথায় বিক্রি করেন? মানে আপনি খামার থেকে বিক্রি করেন নাকি পাইকাররা নিয়ে যায়? পাইকাররা নিয়ে যায়, পাইকারের কাছে বিক্রি করেন, মানে খামারে খুচরা বিক্রি করেন না? খামারে খুচরা বিক্রি করেন আর পাইকারের কাছেও বিক্রি করেন। তো খামারে মানে পাইকার যারা, তাদের কাছে কত লিটার দামে বিক্রি করেন? তারা 60 টাকা রেট দিচ্ছে। আর আপনি যদি দেখুন খুচরা বিক্রি করেন যাদের কাছে, তাদের কাছে কত রাখেন? 80 টাকা দামে। আচ্ছা, চলুন আপনার এই গাভী গরুর সম্পর্কে জানি। এইটা কি জাতের গাভী গরু? এটা হলো শাহিওয়াল। শাহিওয়াল। এর বর্তমানে কি দুধ দিচ্ছে? কত লিটার দুধ আছে প্রতিদিন? এটা 2 বেলা পাই 13-14। 2 বেলা মানে সকালে আর বিকালে মিলে 13 থেকে 14 লিটার, তাই তো? আচ্ছা, এই পরেরটা কি দেখেন একটু আমার গাভীটা। ওটা হলো অস্ট্রেলিয়ান। একটু যাই, চলুন। এটা হলো অস্ট্রেলিয়ান না? এটা কত লিটার দুধ আছে? এটা 15 লিটার। আচ্ছা, এই যে 15 লিটার 13 লিটার দুধ পাচ্ছেন, এই গাভী গরু আপনি কি খাবার দিচ্ছেন? বিভিন্ন বসে পুরা গম, তারপর মুসারি, খেসারি, মাসকালাই, বিভিন্ন জাতের যত ডাইলের ভুসি আছে, গম হইতে সব। তারপর ফিট লগে ফিট খাওয়াই। লগে ফিট খাওয়ান? আচ্ছা, এই কি ফিট খাওয়াচ্ছেন? এটা হলো এই যে ফিট। নাম কি ফিট কোম্পানির নাম? না, এটা এশিয়া না, এটা হলো অন্য। এই ফিট কোথা থেকে সংগ্রহ করলেন? এটা যে জাকির ডায়েরি। ও, জাকির ডায়েরির ফিট। ও, জাকির ডায়েরি অ্যাগ্রো ফিট, এই কোম্পানির ফিট আপনি এই গরুর খাওয়াচ্ছেন। এই ফিটের পাশাপাশি আর কি খাবার দিচ্ছেন? কাঁচা ঘাস দিচ্ছেন? কি কাঁচা ঘাস? এখন খ্যার খাওয়াই। খ্যার, তারপরে ওই যে ঘাস আনি, কচুরি। আচ্ছা, আপনারা আরো ভিতরে দেখি, আপনার অনেকগুলো গাভী গরু আছে, একটু দেখি ঘুরে ঘুরে। অনেক গাভী গরু দেখতেছি, ভিতরে যাই।
এইটা কি গাভী গরু এটা? এটা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান না? অস্ট্রেলিয়ান গাভী গরুতে আপনারা এখন খ্যার দিচ্ছেন না, খ্যার খাওয়াচ্ছেন। এই খ্যারগুলি কোথা থেকে সংগ্রহ করেন? এটি বিভিন্ন জাতটানি, যেটা ময়মনসিংহ, ওই বগুড়া, রংপুর ওই দিক থেকে, ময়মনসিংহ বগুড়া থেকে আনতে হয়, ওই ট্রাই করলে ট্রাকে করে আনেন না? কিরকম খরচা পড়ে এইগুলো আনতে? এটি খরচা লাগে এক গাড়িতে 60,000 70,000 টাকা লাগে। এক গাড়িতে 60,000 70,000 টাকা। মানে কতদিন খাওয়াতে পারেন এক গাড়ি আনলে? 4-5 মাস লাগে। 4-5 মাস। ও 4-5 মাস খাওয়াতে পারেন। মানে আপনার গাভী গরু এখানে কি কি গাভী গরু আছে? অস্ট্রেলিয়ান, আর শাহিওয়াল, ফ্রিজিয়ান, আর কি মুমতাজি। আপনার এক একটা সর্বোচ্চ মানে কত লিটার দুধ আসে গাভী থেকে সর্বোচ্চ আপনার? সব আছে 20 থেকে 25 পর্যন্ত। 20 থেকে 25 লিটার দুধ আসে না? আর সর্বনিম্ন ওই যে 10-12। 10-12 মানে 10 থেকে 25 লিটার পর্যন্ত আপনার গাভী দুধ আসে। এইটা কি গাভী গরু এটা? এটা আপনার হলো সিন্ধি, এটা হলো সিন্ধি, ওটা হলো আপনার হলো শাহিওয়াল। এটা হলো সিন্ধি আর শাহিওয়াল পাশেরটা আসেন একটু দেখি। এটা শাহিওয়াল না? আচ্ছা এ কত লিটার দুধ দিচ্ছে? এটা 20 লিটার। 20 লিটার 20 লিটার দুধ পাচ্ছেন না? আচ্ছা এগুলো কি গাভীন হচ্ছে না? গাভীন আছে একটাও? আছে গাভিন আছে, একটা গাভিন, ওইটা গাভিন আছে কিন্তু 8-10টা গাভিন আছে। 8-10টা গাভীন আছে। কত মাস হয়েছে গাভীন হয়েছে? 5 মাস 6 মাস 7 মাস। 5 মাস 6 মাস 7 মাস। আচ্ছা এই গাভীন গরু কি একই ধরনের খাবার দিচ্ছেন না খাবারের পরিবর্তন আছে? না, খাবার এক। আচ্ছা খাবার একই। আপনি চিকিৎসা কিভাবে করাচ্ছেন? মানে রোগ বালাই চিকিৎসা কি করতেছেন? ডাক্তার আছে, ডাক্তার ফোন দিলে। ডাক্তার আছে না? কি কি রোগ হয় গরুর? গরু তো বিভিন্ন রোগ, কিরকম একটু বলবেন? খায় না, যেরকম জ্বর, ঠান্ডা, ঠান্ডা, তারপর দেখা যাইতেছে গরুর আপনার বিভিন্ন ধরনের রোগ হয়। কি একটু বলবেন স্পেসিফিক? বুঝলেন? অনেক সময় মানে জটিল রোগটা কোন কি হয়? জটিল লোক হলো জরা তার তরকা, এই দুইটাই হলো জটিল লোক। জরা আর তরকা। আর তরকা আচ্ছা, এই জরা তরকা যদি না হয় এর প্রতিকার হিসেবে কি ব্যবস্থা নিচ্ছেন? এটা ওই যে এটি গরুর ভ্যাকসিন করি আগে। ভ্যাকসিন করেন? আগে ভ্যাকসিন করতে হয়? কত মাস আগে ভ্যাকসিন করতে হয়? 4 মাস পর তরকা। 4 মাস পর পর ভ্যাকসিন দিতে হয়? জরাটা 4 মাস পর ভ্যাকসিন। জরাটা 4 মাস পর পর। আর তরকা রোগের জন্য কয় মাস? এটা বছর একবার। ও তরকাটা বছরে একবার আর জরাটা 4 মাস পর পরে। আচ্ছা এই যে জরা এইভাবে চিকিৎসা করতেছেন, আপনার ডাক্তার কোথা থেকে মানে নিয়ে আসেন? এটি সরকারি ডাক্তার আছে, সরকারি ডাক্তার আসে না? মানে সরকারি ডাক্তারে কল দিলেই আপনি আইসা চিকিৎসা করে দিয়ে যায়। মানে এর ঔষধ কোথা থেকে সংগ্রহ করেন? আছে জায়গা বিভিন্ন ফার্মেসি থেকে, মানে যারা বিক্রি করে তাদের কাছ থেকে নিয়ে এসে বিক্রি করেন। আচ্ছা আপনি এর পরিচর্যা কিভাবে করেন? গরু মানে পয় পরিষ্কার রাখার কি ব্যবস্থা নিচ্ছেন? এই যে পানি দিয়ে পয় পরিষ্কার করেন? কয় বেলা পরিষ্কার করতে হয়? সারাদিনে 5 বার 6 বার 7 বার। মানে 5 বার 6 বার যখনই ময়লা হয় তখনই পরিষ্কার করতে হবে, মানে পরিষ্কার রাখতে হবে। ঠিক আছে। আর এই যে আমরা জানি যে বানে, মানে গাভী গরুর বানে একটা শক্ত রোগ হয়, শক্ত হয়ে যায়। এটা কি রোগ বলে? কেউ কয় ছাইড হয়, হ্যাঁ কেউ কয় আপনার হলো ওলার হলো ওই যে মিল পেপার হয়েছে, বুঝছেন? মিল পেপার হয়েছে, হ্যাঁ। কেউ কয় ছাইড। হ্যাঁ এইটা যাতে না হয়, এটা কি কেন হয় বলতে পারেন? এটা অনেক সময় যে ধোয়া পাকড় থেকে, মানে পয় পরিষ্কার যেহেতু থাকে না, ওই থেকে জীবাণু থেকে এই রোগটা হয়, মানে জীবাণু ভাইরাস আক্রমণ করলে। এইটার কোনো ভ্যাকসিন আছে? এর ভ্যাকসিন মানে কি ওই যে হ্যাঁ ওষুধ আছে, মানে এমনি কোনো ভ্যাকসিন নেই? মানে প্রতিকার মানে 4 মাস আগে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নেই, মানে হইলে ঔষধ দিয়ে ভালো করতে হয়। এটা লগ লাগে। আচ্ছা আমরা এই যে গাভী গরু, এটার নাম কি? এটা কি জাতের? এটা হলো অস্ট্রেলিয়ার বছরের ভিতরে আপনার হলো শাহিওয়াল মিক্স আছে। ও অস্ট্রেলিয়ান শাহিওয়াল ক্রস। আচ্ছা আপনি যে গাভী গরুগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? এর বিভিন্ন দেশ। কোথা থেকে? এই যে গ্রাম, মানে গ্রাম থেকে সংগ্রহ করছে। কিরকম দাম পড়ছে? কত দামে কিনছেন? এই যে যেগুলো দেখলেন এই যে ছবিগুলো, হ্যাঁ এটা কত দিয়ে সংগ্রহ করছেন? এটা 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। এটা কত লিটার দুধ হয় এখন? এটা দুধ ছিল 25 ছিল, এখন হলো 16। মানে 25 হয়, মানে গাভীন হলে 25 হবে, মানে বাচ্চা বিয়ে 25 হবে, গাভীন অবস্থায় তার দুধ কমে যায়, এখন 15-16 লিটার হয়। আচ্ছা এর 3 লক্ষ টাকা দিয়ে সংগ্রহ করেছেন না? 3 লাখ 2 লাখ 2.5 লাখ 3 লাখ 2 লাখ 1,80,000 এইভাবে সংগ্রহ করছেন না? আপনি কি গাভী গরু বিক্রি করেন? না করেন না, আমরা গাড়ি না, আপনি গাভী গরু বিক্রি করেন না, শুধু দুধ উৎপাদনের জন্যই রাখছেন, তাই তো? ওই যে বেশি কোনটি যেটি রিজিট, মানে বয়স হয়ে গেছে, দুধ হয় না, সেগুলি বিক্রি করেন। আচ্ছা এই যে গাভীতে আপনি যে ষাঁড় গরু মানে বীজ দিচ্ছেন, সেই বীজটা কোথা থেকে দিচ্ছেন? এটাও আপনার সাবার ডায়েরি ফার্ম।
ওখানকার ডাক্তার আছে, ফুলবাড়িয়া ডাক্তার আছে, এরা দিয়ে পুরো ডাক্তার এসে বীজ দিয়ে যায়, মানে সার গরুতে বীজ দিচ্ছেন না? ও আচ্ছা, আপনি এমনি ইঞ্জেকশনের মাধ্যমে বীজ ব্যবহার করে গাভিন হচ্ছে, মানে এইটার চেয়ে আপনি সার গরু বীজ দিলে এটা ভালো প্রক্রিয়া কোনটা ভালো? ভালো। আবার সার গাড়ির ভিতরে পালাটাই তো মানে সার পালাটা একটা আলাদাই করতে হবে, আপনি আলাদা করেন না, এই জন্য ওইভাবে বীজ দিচ্ছেন না। চলুন আপনার সামনে একটু দেখি।